রেস্টুরেন্টের সেই মজাদার স্টেক সস যদি আপনি বাসায় বানিয়ে ফেলতে পারেন, তাহলে আর কেন আপনার টাকা খরচ করে রেস্টুরেন্টে যে স্টেক খেতে হবে। আমি আপনাদের কিন্তু আজকে স্টেকের রেসিপিও দেখাবো, কিন্তু আগে আপনাদের সাথে শেয়ার করছি স্টেক সস। স্টেক সসটা বানানোর পর আপনি নিজেই হয়ে যাবেন, এত মজাদার স্টেক সস আপনি বাসায় বানিয়ে ফেলেছেন। এই স্টেক সস বানানো কিন্তু খুবই ইজি, বাসায় থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনি স্টেক সস বানাতে পারবেন। আচ্ছা, আমার রেসিপি কিন্তু আপনারা ফলো করলে বুঝবেন আমি বাসায় থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে সব কিছু তৈরি করি। আমার ইনগ্রিডিয়েন্টসগুলি কিন্তু অনেক এক্সপেন্সিভ না এবং বাইরে গিয়ে সচরাচর কিনতেও হয় না। তো আচ্ছা, মূল রেসিপিতে আজকে চলে আসি। প্রথমে একটি প্যানে আমি প্রয়োজন মতো বাটার দিলাম। বাটারটি যখন ভালো মতো মেল্ট হয়ে আসবে, তারপর আমি তাতে রসুন বাটা দিয়ে নিব। আপনারা চাইলে রসুন কুচিও দিতে পারেন, কিন্তু আমি এখানে রসুন বাটা ব্যবহার করেছি। তারপর যখন দেখব রসুনটা ভালো মতো ভাজা ভাজা হয়ে আসছে, লাল লাল একটা কালার চলে আসছে, তখন আমি তাতে ময়দা দিলাম। ময়দা দেওয়ার পরও ভালো মতো ময়দাটি ভিজে নিতে হবে, নাহলে কিন্তু ময়দা থেকে একটা গন্ধ আসবে। ময়দাটি ভালো মতো ভাজা হয়ে গেলে তারপর আমি তাতে প্রয়োজন মতো দুধ দিয়ে নেব। প্রথমে একবারে অনেকগুলি দুধ দিয়ে দেওয়া যাবে না। এখানে প্রথমে একটু দুধ দেওয়ার পর যখন দেখব মিশ্রণটি ঘন হয়ে আসছে, তারপর তাতে পর্যায়ক্রমে আরেকবার দুধ দিয়ে নিতে হবে। এখানে একবারই দুধ দিয়ে দিলে এখানে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আমি তাতে দিলাম ওয়েস্টার সস। হ্যাঁ, ওয়েস্টার সস দিলে এই সসের টেস্ট অনেক বেড়ে যায়। আপনাদের বাসায় যদি ওয়েস্টার সস না থাকে, আপনারা এখানে সয়া সসও দিতে পারেন। তারপর আমি তাতে দিয়ে দিলাম একটু বেশি করে গোলমরিচ। আমি এখানে অন্য কোনো মরিচ ব্যবহার করব না, তাই গোলমরিচটা একটু বেশি দিলাম। তারপর মিশ্রণটি ঘন হওয়ার অপেক্ষায় নাড়তে থাকলাম। মিশ্রণটি যখন ঘন হয়ে আসবে, তারপর বাসায় তৈরি করা মেয়োনিজ দিয়ে নিলাম। আপনাদের বাসায় যদি মেয়োনিজ তৈরি করা না থাকে, বাহিরের কেনা মেয়োনিজও আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী এখানে মেয়োনিজ ব্যবহার করবেন। আর ডেসক্রিপশন বক্সে আমি আপনাদের ডিটেলস দিয়ে দিব আমি এখানে কতটুকু পরিমাণ কী দিয়েছি এবং কতজনের জন্য এই সসটা পারফেক্ট। তারপর মিশ্রণটি ঘন হয়ে আসলে ভালো মতো নাড়াতে থাকবো এবং মিশ্রণটি মসৃণ হওয়া পর্যন্ত ভালোভাবে স্প্যাচুলা দিয়ে ম্যাশ করতে থাকবো এবং নামানোর আগে একটু চিনি ও লবণ দিয়ে নিব। এটা একটু টেস্ট করে দেখবেন এক একজনের টেস্ট অনুযায়ী চিনি এবং লবণ কেমন লাগে। তো আজকে ছিল আমার এই স্টেক সস রেসিপি। আপনাদের খুব শীঘ্রই আমি স্টেকের রেসিপিটা শেয়ার করব। ভালো থাকবেন।